34 নম্বর জাতীয় সড়ক থেকে 35 নম্বর জাতীয় সড়কের একদম গুরুত্বপূর্ণ রাস্তা অর্থাৎ বামনগাছি স্টেশনের যাওয়ার জন্য বা বামনগাছি চৌমাথা যাওয়ার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে এই সুরিপুকুরের রাস্তা। অর্থাৎ সেই রাস্তায় কিন্তু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল এবং একাধিকবার প্রশাসনের কাছে জানানোর পরেও কিন্তু কোনো রকম কাজ হয়নি এবং পরবর্তীতে কিন্তু পঞ্চায়েত নির্বাচনে কিন্তু একটা প্রতিশ্রুতি ছিল এই রাস্তা তার মেরামত করার জন্য, তারপরেও কিন্তু হয়নি। এই এলাকার মানুষ কিন্তু একাধিকবার বিক্ষোভে নামে। 1 কোটি টাকারও বেশি ব্যয় বামনগাছি স্টেশন থেকে সুরিপুকুর পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ শুরু হলো। 35 নম্বর জাতীয় সড়ক থেকে 34 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বামনগাছি চৌমাথা থেকে সুরিপুকুর পর্যন্ত দীর্ঘ রাস্তা বেহাল অবস্থায় ছিল। বর্ষার সময় সমস্যায় পড়তে হতো এলাকার সাধারণ মানুষ সহ ছাত্রছাত্রীদের। এই নিয়ে একাধিকবার প্রশাসনের আধিকারিকদের কাছে জানিয়েছিলেন এলাকাবাসীরা, এমনকি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তবে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সারতে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নারায়ণ গোস্বামী। সেই প্রতিশ্রুতি অনুযায়ী উত্তর 24 পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে 1 কোটি টাকারও বেশি ব্যয়ে 3 কিলোমিটার পিচের রাস্তার কাজ শুরু হলো। এদিকে বামনগাছি থেকে চুরিপুকুর পর্যন্ত রাস্তা সংস্কারের ফিতে কেটে উদ্বোধন করেন অশোকনগর বিধানসভার বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। সেটা নয়, দেখুন, বিক্ষোভ মানুষের মধ্যে থাকবে, জানানোর অধিকার মানুষের আছে, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা প্রতিশ্রুতি পূরণে অবিচল। আজকে সেইটা প্রমাণ হলো যে বামনগাছি স্টেশন থেকে সুরিপুকুর ভায়া শঙ্করগাছি পর্যন্ত 3 কিলোমিটার ওপরের রাস্তা আমরা 1,07,04,000 টাকা স্যাংশন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পাঠিয়েছেন। আজকে বিধায়ক আমডাঙ্গা রফিকার রহমান, আজকে আমাদের এখানে পঞ্চায়েত সমিতি সভাপতি, সহসভাপতি, প্রধান অমল বিষ্ণু, সবাই মিলে আমরা শুভ আরম্ভ করলাম, শুভ সূচনা করলাম। আমরা চাই, কিছুদিন আগে আমরা শঙ্করগাছির মোরাইটের রাস্তাও করেছি। এই তল্লাটে ইউরেকা ক্লাব, এই এলাকার মানুষের যে সমস্যাগুলো আছে সেইগুলো আমরা যথাসাধ্য পূরণের চেষ্টা করেছি এবং সবটাই সম্ভব হয়েছে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমি তার জন্য, এটা কমন, এটা যদি কোনো পঞ্চায়েত প্রতিনিধি, যদি কোনো বিশেষ রাজনৈতিক দলের নেতা মানুষের উপরে অত্যাচার করে, অন্যায় করে, জোরজুলুম করে, শুধু রাস্তা বা উন্নয়নের জন্য ফোন করা নয়, তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীর ওই নাম্বারে যে কোনো রকমের অভিযোগ, দাবি ইত্যাদি ইত্যাদি জানানো যাবে এবং নাগরিকের নাম ঠিকানা প্রকাশ করা হয় না। নিশ্চয়ই তার জন্যে কামনা করব। গতকালকে আমি তার সাথে কথা হয়েছে আমার, সেটা মেসেজে তিনি বললেন আমি আগের থেকে এখন একটু সুস্থ আছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তিনি ডাক্তারের পরামর্শ মেনে চলুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি অচিরেই তিনি সুস্থ হয়ে আমাদের মাঝখানে ফিরে আসুন। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান। তার দাবিতে একাধিক 3টে যেহেতু বিধানসভা আপনার নাম তুলে যে জানিয়েছিলেন যে বর্ষার সময় যে অসুবিধা হয় আপনি আসেন না, দেখেন না, সেখানে দাঁড়িয়ে রাস্তা অবশ্যই উদ্বোধন হচ্ছে। শোনেন, মমতা আগেই আমার বক্তব্যই বলেছি, বাংলায় উন্নয়নের জোয়ার বইছে। কেন্দ্রীয় সরকারের এত প্রতারণা সত্ত্বেও সেই উন্নয়নের জোয়ার এখানে এসে লেগেছে। যে দাবিটা তুলেছিল এলাকার মানুষ যে আপনি আসেন না, কোনো খোঁজ খবর নেন না, যদি কেউ বলে থাকে সে অনৈতিক কথা বলেছে। প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আমার কিন্তু এলাকার সঙ্গে যোগাযোগ থাকে। কেউ যদি বলে কিছু করার নেই, এটা গণতান্ত্রিক দেশ, যে যার মধ্যে খুশি বলতে পারে। একদম লোকসভা নির্বাচনের আগেই গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম কমে গেল। 2 টাকা ডিজেল, 2 টাকা পেট্রোল কমিয়েছে। গ্যাসের দাম 2 মাস আগে বোধহয় কমিয়েছে 200 টাকা। যদি ওরা আবার এই ক্ষমতায় আসে না, ও 4 গুণ দাম বাড়িয়ে দেবে। সেটা ভারতবর্ষের প্রগতিশীল মানুষ যারা বোঝে, তারা জানে, তারা বুঝেছে। বিগত দিনে 34 নম্বর জাতীয় সড়কের সংশোধনের কথা বললেন, তাহলে কোথাও ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে টাকাটা? কেন্দ্রীয় সরকার নানাভাবে টালবাহানা করছে, বাংলার উন্নয়ন নয়, এটা হলো ওদের মূল টার্গেট। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী বলছেন
বাংলা বিরোধীদের বিসর্জন দাও, বাংলা বিরোধীদের, বাংলার বিরোধীদের নয়, বাংলা বিরোধীদের, যারা বাংলার উন্নয়নকে বাধা দেয় তাদের বিসর্জন দাও। আপনি মঞ্চে দাঁড়িয়ে বললেন যে নির্বাচনী ভোট কাকে দেবেন বুঝে শুনে দেবেন। আপনার সঙ্গে সুসম্পর্ক এবং দীর্ঘদিন আপনার সঙ্গে ছিলেন বা দলে ছিলেন অর্জুন সিং বিজেপিতে, তাহলে কোথাও কি একটা লড়াই হবে বলে মনে হয়? আমি বলি শোনেন, আমি তৃণমূল কংগ্রেসটা করি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে একবার না 3 বার বিধায়ক বানিয়েছে। অর্জুন সিংয়ের সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্ক 2095 সালে কংগ্রেসের আমলে, মাঝে উনি 3 বছর বিজেপিতে ছিলেন, আমার সঙ্গে সামান্য সম্পর্কও ছিল না, আবার তার সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে গেছে। উনি আবার যখন বিজেপিতে চলে গেছেন তার সঙ্গে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। কালকে একটা প্রেস মিটে অর্জুন সিং বলছে যে সন্দেশখালী নিয়ে আমি কিছু বলতে পারিনি তৃণমূলে থাকাকালীন, তাহলে কি কোথাও একটা আক্ষেপ বা বিক্ষোভ দেখাচ্ছে? সেটা উনি এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে, উনি রাজনীতি ওনার মতো বলবেন। মুখ্যমন্ত্রী অসুস্থ, কি কামনা থাকবে? মুখ্যমন্ত্রী অসুস্থ, অনতি বিলম্বে আল্লাহ ঈশ্বর ভগবান তাকে সুস্থ করবে, বাংলার মানুষের স্বার্থে, ভারতবর্ষের মানুষের স্বার্থে। বারাসাত 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি সহ সভাপতি গিয়াসউদ্দিন মণ্ডল, ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান অমল দাস, কাশিমপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মেঘনাথ দাস, পূর্ব খিলকাপুর পঞ্চায়েত প্রধান আরিফ গাজী, কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল কুমার বিষ্ণু সহ একাধিক জনপ্রতিনিধিরা। দীর্ঘদিনের এই রাস্তার সমস্যা থেকে সমাধান পেয়ে খুশি এলাকার মানুষজন। দাবি ছিল রাস্তা, সেটা 3 কোটি টাকারও বেশি ব্যয় হচ্ছে। এই রাস্তাটা দীর্ঘদিনের মানুষের আক্ষেপ ছিল, কিন্তু মানুষ অনেক ক্ষেত্রে কী হয়, মানে ভুলে যাওয়ার ব্যাপার থাকে। কেমন 5 বছর আগে বিজেপি শাসন করেছিল, তারা এই রাস্তা নিয়ে একবারও কিন্তু পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ দরবার করেনি। পঞ্চায়েত নির্বাচন হয়েছে, আমাদের মেম্বার অভিজিৎ ঘোষ জিতেছে, এবং তার সঙ্গে আমরা সহযোগিতা নারায়ণদা জানি না রাস্তার অবস্থা এই অবস্থা। নারায়ণদা এসে 3 মাসের মধ্যে রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু একটা প্রসেসিংয়ের সময় লাগে। তা সেই প্রসেসিং হতে এই হয়তো দীর্ঘ 1 বছর সময় লেগে গেছে। উনি যা কথা দেন কথা রাখেন, এবং তার সঙ্গে আমাদের এমএলএ সাহেব রফিকার রহমানও সমগ্র প্রচেষ্টায় এই যে আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ করলো। এর জন্য আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আপামর, বামনগাছি টু সুরিপুকুরের গ্রামবাসীবৃন্দ, নারায়ণ গোস্বামী এবং তার আনুষঙ্গিক যারা আমাদের উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাদেরকে আমরা জানাই শতকোটি প্রণাম ও কৃতজ্ঞ স্বীকার। তার যে উপকার, সারা এলাকার মানুষ যথেষ্ট উপকৃত হলো, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। 34 নম্বর জাতীয় সড়ক বামনগাছি স্টেশন সংযোগ রাস্তা। অ্যাকচুয়ালি রাস্তার নারায়ণ গোস্বামী জানতেনই না রাস্তার এই অবস্থা। তার কারণ আমাদের বিগত যে পঞ্চায়েত মেম্বার ছিল, তিনি কোনোদিন রাস্তা নিয়ে দৌড়দৌড়ি করেওনি এবং জানায়ওনি। জানালে রাস্তার এই অবস্থা থাকতো না। এবং রাস্তা অর্থাৎ বৃষ্টি হলে যে কি অবস্থা হয় সেটা কিন্তু আমি আরেকবার দেখাবো। এই রাস্তা এই বেহাল অবস্থার জন্য কিন্তু একাধিক এই এলাকার মানুষ কিন্তু তারা বিক্ষোভে নেমেছিল, এবং তারপরেই কিন্তু প্রশাসনের নজর আসে, এবং তারা কিন্তু আগেই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু তারা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু মেরামতের কাজ শুরু হয়েছে। সুরিপুকুর থেকে বামনগাছি স্টেশন পর্যন্ত কোথাও পিচের রাস্তা হবে, কোথাও বা যেখানে জল জমে থাকবে সেই জায়গাটা কিন্তু ঢালাই রাস্তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি একাধিক জায়গায় কিন্তু রাস্তার পাশে কিন্তু পুকুর রয়েছে, সেই পুকুরের জন্য কিন্তু পাইলিং দেওয়ার জন্য কিন্তু ব্যবস্থা এবং টাকা কিন্তু বরাদ্দ করেছে। সেই কাজ কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই, কিন্তু সেই কাজের যে বরাদ্দ, সেই বরাদ্দের কিন্তু ইট এখানে পড়েছে। অর্থাৎ এই যে এই ইট দিয়েই কিন্তু পুরোটা প্রথমে কিন্তু যে মোলায়েম হবে, অর্থাৎ সেখানে রাস্তার উপরে ফেলা হবে, তারপরে কিন্তু এই রাস্তার কাজ পিচ অথবা কোথাও ঢালাই রাস্তা শুরু হবে। এমনটাই কিন্তু আজকে উদ্বোধন করলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। পাশাপাশি আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান সহ কাশিমপুর পঞ্চায়েত, ছোট জগুলিয়া পঞ্চায়েত একাধিক। তবে এই রাস্তা 3টে বিধানসভার অন্তর্গত, একদিকে মধ্যমগ্রাম বিধানসভা, একদিকে বারাসাত বিধানসভা, অন্যদিকে আমডাঙ্গা বিধানসভার 3টে বিধানসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা কিন্তু এই রাস্তা। তবে এই এলাকার মানুষের কিন্তু দীর্ঘদিনের যে দাবি ছিল সেই দাবি কিন্তু অবশেষে পূরণ হতে চলেছে। এই কারণে কিন্তু এলাকার মানুষ যথেষ্ট খুশি। উত্তর 24 পরগনার দত্তপুর থেকে গৌতম দাসের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।